হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। আজকে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি ভালো লাগবে। এই যে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ভেজে নিব। মুগ ডালটা হালকাভাবে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। এটা দোকান থেকে কিনে নেওয়া। এই মুগ ডালটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আমি আজকে রান্না করব 5 মিশালি না 3 মিশালি ডাল। এর জন্য নিয়েছি বুটের ডাল। আমি এখন ঠান্ডা পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এই বুটের ডাল এবং 1 কাপ দিলাম মসুর ডাল। মসুর ডালটা দিলে আঠালো হয়, টেস্টটা বাড়ে। এই বুটের ডাল এবং মসুর ডালটা আমি ভিজিয়ে রাখলাম, আর মুগ ডালটা হালকাভাবে ভেজে নিয়েছি। আমি আজকে এই 3 ধরনের ডাল দিয়ে পুষ্টিকর একটি রেসিপি শেয়ার করব। এই যে প্রেসার কুকারে 3 ধরনের ডাল একসাথে নিয়ে আমি সিদ্ধ করে নিব। এভাবে ডাল রান্না করলে গরম ভাতের সাথে জমে যায়, রুটি পরোটার সাথেও খাওয়া যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই ডালটা একবার রান্না করে দেখবেন, খুবই মজা লাগে, আর কোনো কিছু লাগে না, এই ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায়। এই যে আমি কুকারে সিদ্ধ করে নিব। এই সুস্বাদু ডালের রেসিপিটা খুবই ভালো লাগে। এই যে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, আর এই যে মশলাটা স্পেশাল মশলা, এটা আমি হাতে বানিয়েছি। 10 ধরনের গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি মাংস জাতীয় আইটেমগুলোতে ইউজ করি। এটা জিরা বাটা, এখান থেকে পরিমাণ মতো নিব। এই ডালের আইটেমগুলোতে মাস্ট জিরা বাটা ইউজ করতে হয়, কাঁচা জিরাটা বেটে নিতে হয়, এটা দিলে অন্যরকম ফ্লেভার আসে। আর আমি এখন চুলায় চলে আসলাম। আমি এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, এটা এখন ব্রাউন করে ভেজে নিব। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন এটাতে ইউজ করব স্বাদ মতো লবণ। আমি এটাতে পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল লাগবে না, আমার ডালের পরিমাণ কম ছিল, এজন্য। এই সহজ পদ্ধতিতে এই ডাল একবার বানালে বারবার খেতে চাইবেন, এই ভিন্ন স্বাদে। আজকে আমি এই ডালটা রান্না করব চিকেন দিয়ে। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, আর এই যে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম, আমার হাতে বানানো। এটা অন্যরকম ফ্লেভার আসে, মারাত্মক একটা ফ্লেভার আসে। এই যে ধনিয়া, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করব বোনলেস চিকেন। আমি এই চিকেন দিয়ে এই ডালটা রান্না করব। আপনারা স্কিপ করতে পারেন, চিকেন ছাড়াও এই ডালটা অনেক সুস্বাদু লাগে। আমি গাছ পাকা 1 কাপ টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, মুরগির মাংস। এই মুরগির মাংসটা কেটে ধুয়ে নিয়েছি, আমি ডালে ইউজ করব। যেহেতু ডাল, এজন্য এখানে হাড় ছাড়া দিয়েছি, খেতে যাতে অসুবিধা না হয়। এই মাংসটা এখন এই মশলার সাথে কষিয়ে নিব। আমি যেহেতু টমেটোটা ইউজ করছি, এজন্য ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এক্ষেত্রে ডালটা নষ্ট হয়ে যেতে পারে। টমেটো যেহেতু টক, এজন্য ডালটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই মশলার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এটা একটা বাঙালি রেসিপি, এভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু লাগে। এটা একটা সহজ পদ্ধতি, আর কিছুই লাগবে না, একদম শর্টকাট রান্না। এভাবে বানিয়ে নিন, দেখবেন খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, তারপর বারবার খেতে চাইবেন। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার আসছে, আশা করি খেতেও ভালো লাগবে। কালারটাও মাশাআল্লাহ। মাংস দিলে যে কোনো আইটেমই সুস্বাদু হয়। মাংস দিলে বাচ্চাদের কাছে এটা খুব ফেভারিট লাগে, বাচ্চারাও খাবে।
এই ডাল জাতীয় আইটেমগুলোতে এমনিতেই পুষ্টি সমৃদ্ধ, প্রচুর মজাদার এবং একটি অনেক ভালো একটা রেসিপি। এই ডালটা কয়েক ধরনের ডাল যেহেতু, এজন্য এটাতে অনেক বেশি পুষ্টি থাকে। এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। এটা সকালের নাস্তায় রুটি পরোটার সাথেও অনেক জমে যাবে, মারাত্মক লাগবে খেতে। এই যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন আমি ফুটিয়ে নিব। আর ডালটা নামানোর আগে অবশ্যই চিনি ইউজ করতে হবে সামান্য। এই যে দেখতে পাচ্ছেন দারুণ চটপটে একটি ডাল, অসম্ভব সুন্দর হয়েছে, কালারটাও এসেছে মাশাআল্লাহ। যারা নতুন দেখছেন ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে খুব সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না, চেটেপুটে খেয়ে নেওয়া যাবে। আর রুটি পরোটার সাথে তো কোনো কথাই নেই, মারাত্মক স্বাদ। এই ডালটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।